আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 25, সাইজ কাঠ বা চেরাই কাঠের সিএফটি হিসাব বের করার নিয়ম। এর আগের পর্বে দেখিয়েছি গোল কাঠ কিভাবে পরিমাপ করতে হয় সেটা। আজকে দেখাবো সাইজ কাঠ বা চেরাই কাঠের সিএফটি হিসাব বের করার সহজ নিয়ম। এটি একটি আমাদের কাঠের চিত্র, এটি হলো একটি চেরাই কাঠের চিত্র। এই কাঠটিতে কত সিএফটি কাঠ আছে সেটি আমরা আজকে বের করব। তাহলে এই কাঠটির দৈর্ঘ্য হলো 22 ফুট, প্রস্থ হলো 10 ইঞ্চি এবং পুরুত্ব বা উচ্চতা যেটাই বলেন, উচ্চতা হলো 2.5 ইঞ্চি, তার মানে 2.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে একটু লিখে নেই। দৈর্ঘ্য হলো 22 ফুট। দৈর্ঘ্যটা সবসময় ফুটেই হবে, কারণ এটা বড় লম্বা হবে। দৈর্ঘ্য 22 ফুট, প্রস্থ হলো আমাদের 10 ইঞ্চি এবং পুরুত্ব বা উচ্চতা যেটাই বলেন 2.5 ইঞ্চি, তার মানে 2.5 ইঞ্চি। এটা হলো আমাদের কাঠের পরিমাপ। এখন এটা থেকে আমরা কত সিএফটি কাঠ আছে সেটি আমরা বের করব। তাহলে একটি আমাদের সূত্র অবশ্যই মনে রাখতে হবে। সূত্রটি হলো দৈর্ঘ্য ঘনফুট বা ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ গুণ হলো উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমাদের 22 ফুট গুণ হলো 10 ইঞ্চি, 2.5 ইঞ্চি। তাহলে এটার ভাগ হলো 144। এটাকে ভাগ দেব হলো 144 দিয়া। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এক ভাগ হলো 144। এটি হলো আমাদের সূত্র, এটি মনে রাখতে হবে। তাহলে 22 গুণ 10 ইঞ্চি গুণ 2.5 ইঞ্চি, তাহলে এটাকে আমরা ভাগ দিতে হবে 144 দিয়া। তাহলে আমরা আগে উপরেরটা গুণ করে নেই। 22 গুণ হলো 10 গুণ হলো 2.5, 550। তাহলে 550 ভাগ হলো 144। 550 ভাগ হলো 144, তাহলে 3.81 ঘন ফুট বা সিএফটি। তাহলে এই কাঠটিতে মোট 3.81 ঘনফুট কাঠ আছে। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।